নমস্কার, আমি অনিমেষ, বাস্তু নিউজ কনসালটেন্ট। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর প্রেডিকশন এবং তার জীবনে সংগ্রাম ও সাফল্যের পিছনে সংখ্যার কী ভূমিকা, তার ডেট অফ বার্থ অনুযায়ী সেই নিয়ে একটি ছোট্ট আলোচনায় চলে এসেছি। দেখুন, মাননীয় ডেট অফ বার্থটি হলো গিয়ে 5/1/1955, অর্থাৎ কিনা 5ই জানুয়ারি 1955। এই ডেট অফ বার্থ অনুযায়ী তার যে চার্ট বা লসুগির সেটি হলো এইরকম। এখানে দেখা যাচ্ছে তার চার্টের মধ্যে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 7 এই চারটি নাম্বার কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। বাকি নাম্বারগুলো রয়েছে 9, 5, 1, 8 এবং 6। 5 নাম্বার 3বার রয়েছে, 9 নাম্বার একবার রয়েছে, 1 নাম্বারটি দুবার রয়েছে, 6 নাম্বার কোয়া নাম্বার থেকে এসেছে এবং 8 নাম্বারটি রয়েছে। মাননীয়ার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক যেটাকে বলা হয় সেটি হলো 5 এবং কন্ডাক্টর নাম্বার 8 এবং অ্যাঞ্জেল নাম্বার বা হিডেন নাম্বার সেটি হলো গিয়ে নাম্বার 6 বা শুক্রের নাম্বার। অন্যদিকে দেখা যায় মাননীয়ার কিন্তু নেম নাম্বার বা নামের স্পেলিংয়ে টোটাল করে যে নাম্বারটি আসে সেটিও কিন্তু নাম্বার 5-এ রয়েছে। তো ওনার ড্রাইভার নাম্বার 5 এবং কন্ডাক্টর নাম্বার 8। 5 নাম্বারটি হলো গিয়ে একটি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ, একটি বিশেষ আলাদা ব্লেসিংস। মাননীয় একটা চার্টের মধ্যে দেখা যায় 5 নম্বরটি একাধিকবার রয়েছে এবং ওনার কন্ডাক্টর নাম্বার হলো গিয়ে নাম্বার 8। 8 নাম্বারটি হলো গিয়ে 8 নাম্বারটি হলো গিয়ে শনির নাম্বার বা স্ট্রাগলের নাম্বার। তো শনি কী করে? জীবনে সাফল্য দেয়, দেরিতে দেয় এবং প্রচুর সংগ্রাম করিয়ে নেয়। ওনার জীবনেও কিন্তু সেটি সুস্পষ্টভাবে দেখা গেছে। তো এখন মাননীয়ার সাফল্যের পিছনে প্রধান যে নাম্বারগুলো রয়েছে সেটি হলো গিয়ে 951। দেখুন, ওনার চার্টের মধ্যে 951 এই লাইনটি কিন্তু কমপ্লিট হয়েছে। আরও একটি লাইন আছে সেটি 816। আমি এক এক করে আসছি। প্রথমে 951, এটিকে বলা হয় একটি মহারাজ্য। পৃথিবীর বিখ্যাত লোকেদের ক্ষেত্রে কিন্তু এই লাইনটি কমপ্লিট হতে দেখা যায়। অন্য কোনো সুস্পষ্ট বা ভালো যোগ না থাকলেও এই যোগটি যদি দেখা যায় বা এই লাইনটি যদি কমপ্লিট হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষ প্রচণ্ড সাফল্য লাভ করে থাকে। যেমন আমাদের মুকেশ আম্বানি এবং বাবা রামদেব, এছাড়া আরও বহু বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু দেখা যায় 951 এই লাইনটি কমপ্লিট রয়েছে বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে। তো মাননীয়ার ক্ষেত্রে কিন্তু 951 লাইনটি কমপ্লিট হয়েছে। এটি কি মহারাজ্য। এই লাইনটি যাদের কমপ্লিট হয় তারা কিন্তু বিশাল বড় ফাইটার হয়। এরা জীবনে প্রচুর লড়াই করতে পারে, প্রচুর লড়াই করে জীবনে এগিয়ে যেতে পারে। এরা জানে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে লড়াই করে ঘুরে দাঁড়াতে হয়, এটা কিন্তু তারা জানে এবং তারা করতে পারে। এটা কিন্তু তারা জীবনে তাদের জীবনের মধ্যে দিয়ে কিন্তু একটি আদর্শ হিসেবে তৈরি করতে পারে। তো আমাদের মাননীয়ার ক্ষেত্রেও দেখা গেছে তার জীবনে কত সংগ্রাম তাকে করতে হয়েছে। এছাড়া 816 এই লাইনটি হলো গিয়ে প্র্যাকটিক্যাল লাইন বলা হয়। এই লাইনটিকে বলা হয় প্র্যাকটিক্যাল লাইন। যাতে এই লাইনটি কমপ্লিট হয় তারা কিন্তু যে কোনো কাজ খুব বিচার বিবেচনা করে এবং তার সমস্ত কিছু খুঁটিনাটি বিচার করে তারপরে সেই কাজে এগোয়। এই ক্ষেত্রে ওনার এই লাইনটিও কিন্তু কমপ্লিট হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে এই সমস্ত শুভ যোগাযোগের জন্যই কিন্তু এবং শুভ নাম্বারের উপস্থিতির জন্যই কিন্তু তার জীবনে এই সাফল্যগুলো দেখা গিয়েছে। নাম্বার 5 একটি বিশাল আশীর্বাদ, সেটা আগে আমি বললাম। এছাড়া এরা কিন্তু নাম্বার 5-এর একটি বিশাল গুণ রয়েছে, সেটা হলো এরা প্রচণ্ড হেল্পফুল হয়, খুব সেলফ রেসপন্সিবল হয়। তার সাথে সাথে কিন্তু নাম্বার 5 যাদের মানে ডেট অফ বার্থের মধ্যে রয়েছে, বিশেষ করে ড্রাইভারের মধ্যে রয়েছে, তারা কিন্তু খুব ইগোইস্টিক হয় এবং এরা কারুর মানে খবরদারি, কারুর আন্ডারে বা কেউ ইনস্ট্রাকশন দেবে সেই হিসাবে কিন্তু এরা কোনোদিনও কাজ করতে পারে না। তো এই ছিল তার নাম্বারের গুরুত্ব। এখন আসি 2026 তার ডেট অফ বার্থ অনুযায়ী এই বছরটি কেমন যেতে পারে।
মাননীয়ার ডেট অফ বার্থ অনুযায়ী তার পার্সোনাল ইয়ারটি কিন্তু এবারে নাম্বার 7-এ এসেছে, সেটি হলো কেতুর নাম্বার। কেতুর কিন্তু মাথা থাকে না, ধরটি খালি থাকে। সুতরাং কেতুর ক্ষেত্রে কি হয়, জীবনে কেতুর বছরে কিন্তু জীবনের সাফল্য কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে যায়। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উনি 30% থেকে 40% সাফল্য আশা করা যায়। কিন্তু কেতুর বছরে কিন্তু রিলিজিয়াস বা ধর্মের দিকে কিন্তু ঝোঁকটা অনেক বেড়ে যায়। নলেজের ক্ষেত্রে বা রিলিজিয়াস ধর্মের ক্ষেত্রে কিন্তু সাফল্যটা বেশি দেখা যায়, এবং কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সাফল্যটা কিন্তু কমে যায়, স্লো ডাউন হয়ে যায়, যেহেতু এর ধর নেই সেই জন্য। অন্যান্য বছরের তুলনায় দেখা যায় যে এই বছরে কিন্তু তার সাফল্যটা একটু কমই দেখা যাচ্ছে। যেমন 2011 সালে ওনার পার্সোনাল ইয়ার ছিল 1, 5-এর সাথে 1, ড্রাইভার 5, কন্ডাক্টর পার্সোনাল ইয়ার 1। সেক্ষেত্রে কিন্তু বুধের সাথে সান রাজা উনি অকল্পনীয় সাফল্য পেয়েছিলেন। তারপরে 2016 সালেও কিন্তু 5, 6, ড্রাইভার 5, পার্সোনাল ইয়ার 6, সেখানেও কিন্তু তাই জন্য কিন্তু সাফল্য 100% পেয়েছিলেন। লাস্ট 2021 সালে কিন্তু ড্রাইভার 5 এবং পার্সোনাল ইয়ার 2, বুধ হচ্ছে বুধের সাথে রানী, সেখানেও কিন্তু এটা ভালো কম্বিনেশন, ফ্যান্টাস্টিক কম্বিনেশন, সেখানেও কিন্তু সাফল্য এসেছিল। কিন্তু এই বছরে যেহেতু কেতুর বছর চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সাফল্যের পার্সেন্টেজটা কমে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। নমস্কার, থ্যাংক ইউ।